নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি হালাল খাদ্য খাওয়ার পরে, শুনতেছেন কি আপনারা? নবীজি বলেন, আমার কোনো উম্মত হালাল খাদ্য খাওয়ার পরে খানার শেষে যদি একবার আলহামদুলিল্লাহ বলে, সাথে সাথে আল্লাহ খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলনেওয়ালা জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি সহ জগৎ বিখ্যাত বুজুর্গ ওলামায়ে কেরামগণ বলেন, খানা খাওয়ার শেষে একটি দোয়া পাঠ করিতে হয়। সে দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। এই দোয়া খানা দ্বারা নিয়মিত পাঠ করবে, আল্লাহ তাআলা এই দোয়া পাঠের বরকতে এই বান্দাবান্দি যেদিন মারা যাবে, আল্লাহ তাদের মৌতের সময় কালেমা নসিব করে দিবে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আসেন আমরা সে আল্লাহর পক্ষে আবারও উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি বরকতের নিয়তে। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি দ্বারা মানুষ রূপে জন্ম নিয়েছি, এই মানুষগুলো যদি আমার আহ্বানে সাড়া দেয়, আমার কালামের শিক্ষার দীক্ষার দিকে যদি আগায় আসে, আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। আরে বন্ধু, কোন কোরআনুল কারীমের পক্ষে আসলে রব্বে কাবা মানবতার দাম বৃদ্ধি করে দিবেন, কোন কোরআনুল কারীমের পক্ষে আসলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। এই কোরআনুল কারীমের ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি এটা এমন একখান কিতাব, এই কিতাবে কোনো ধরনের কোনো ভুল নাই, ভুল আছে এই ধরনের কোনো সন্দেহ শোভা নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়েন না, যালিকাল কিতাবু লা, সবাই পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। কথাটা কার? There is no doubt in it. এই কিতাবে কোনো ভুল নাই। আল্লাহু আকবার। পৃথিবীতে বহুত গ্রন্থ আছে, যেমন গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিক এজেন্ডাবেস্তা, মনুস্মৃতি, মনুসংহতি, এরপরে বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, রামায়ণ, তাওরীত, জব্বুর, ইনজিল, কোরআন, সব কিতাব পৃথিবীর একটি রাষ্ট্রে একটি ঘরে সেলফে তাকে তাকে এখনো সাজানো গোছানো আছে। সে রাষ্ট্রটার নাম আল্লাহ আমাকে দেখাইছে নিজ চোখে। ইউরোপে লন্ডনে একটি জাদুঘর আছে, যে জাদুঘরটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জাদুঘর, যে জাদুঘরের নাম হলো ব্রিটিশ মিউজিয়াম। বলেন কি নাম? আবার বলেন কি নাম? আমার বাইরে এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে সব কিতাব আছে। আশ্চর্যজনক বিষয় হলো, সমস্ত ধর্মগ্রন্থ এক সাইডে, আর আমার আপনার আত্মা কোরআনুল কারীম এক সাইডে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? কোন মানুষ যদি লন্ডনে যে এই ধরনের কিউরিসিটি, টেন্ডেন্সি, ইচ্ছা, অনুভূতি প্রকাশ করে যে আমি গীতা ধরবো, মহাভারত ধরবো, রামায়ণ ধরবো, ত্রিপিটক ধরবো, সে ধরতে পারবে, তার অজু থাক বা না থাক। কিন্তু ওই একই মানুষ যদি বিনা অজুতে খ্রিস্টানদের দেশে আজও
কোরআন শরীফকে স্পর্শ করতে যায়, সাথে সাথে ব্রিটিশ মিউজিয়ামের জাদুঘরের কম্পিউটার স্ক্রিনের উপরে ইংরেজিতে লাল অক্ষরে লেখা উঠে যায়, প্লিজ ডোন্ট টাচ মি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? বলেন না আল্লাহু আকবার। এটা লেখা উঠে যায়, যদি এ মানুষটা খেয়াল না করে আবারও লেখা ওঠে, যদি আবারও খেয়াল না করে আবারও লেখা ওঠে। প্রশ্ন করতে পারেন, হযরত এই লোকটার যে ওযু নাই, কম্পিউটার বুঝলো কিভাবে? প্রশ্ন আসতে পারে না? আসতে পারে না? ব্রিটিশরা এত অত্যাধুনিক মেশিন, ওই কোরআনের ঘরে যাওয়ার ক্ষেত্রে যে কদম দিতে হয়, কয়েক গজের মধ্যে মাটির নিচে মেশিন ফিট করে রেখেছে। কারণ মানুষ স্বাভাবিকভাবে অজু করলে আর গোসল করলে শারীরিক তাপমাত্রা কমে বাড়ে। আমার বন্ধুগণ, ফাঁকতালে একটা কথা বলতেই হয়, অনেক রুগী আছেন হাই প্রেশার, লো প্রেশার, আছেন না? আছে না? আমার বন্ধুগণ, পায়ে হাত দিয়ে বলবো, একটা কথা হাতছাড়া করবেন না। কোন প্রেসারের রুগী যদি অজুর শেষে অতিরিক্ত এই ঠান্ডা আঙ্গুলের পিঠ দিয়ে অতিরিক্ত এদিকে 5 বার এদিকে 5 বার, উভয় দিকে 5 বার করে 10 বার টান দেয়, কন্টিনিউ যদি 1 সপ্তাহ করে, 8ম দিনের দিন প্রেসার মেপে দেখবে প্রেসারের আর কোনো ঝামেলা নাই। আমরা তো ডাক্তার নাই, এই জন্য আমাদের কথার খাওয়া নাই, আমাদের কথার খাওয়া নাই। অথচ 1500 বছর আগের আল্লাহ রসুলের কাছে আল্লাহ পাক কুদরতি পার্লামেন্ট হইতে তার বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আমি আল্লাহ রহমত বানিয়ে দিলাম, শেফা বানিয়ে দিলাম, ঔষধ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, খ্রিস্টানরা এই কম্পিউটার টের পায় কিভাবে, মনে আছে তো কথাটা? তিনারা ওখানে মেশিন ফিট করে রেখেছে, যেটা বিনা ওযুতে যায়, ওই তখন মেশিনে ধরা পড়ে যায়। এটা ওযুও করে নাই, গোসলও করে নাই, আর শারীরিক টেম্পারেচার বৃদ্ধি। ওকে ধরো, হি ইজ এ ক্রিমিনাল, অ্যাটাক, এভাবে সিগন্যাল ওঠে। ওই যদি গাউদারি করে, নওগাঁর ভাষাত কয় পোদ্দারি করে, পোদ্দারি কয় না? কেবা পোদ্দারি কয় না? আর ওয়াজ হবে, যাই চলে যা, জাবাদ দেন তো, জাবাদ দেন, ওয়াজ হবে ইনশাআল্লাহ। কথা কয় না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, যদি পোদ্দারি করে আবারও যদি ধরতে যায়, ঠিক তখন আর লেখা ওঠে না, পিছনে পুলিশ দাঁড়িয়ে থাকে, ডাক দিয়ে বলে, এখানে যে কিতাব রাখা আছে, যে কোরআন রাখা আছে, এই কোরআন বিরোধী কাজ তুমি করেছ, অতএব এই কোরআন বিরোধী কাজ করার কারণে তোমাকে সাজা পেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনকে কিভাবে ধরতে হবে, কিভাবে কি গ্রহণ করে ধরতে হবে, এ দলিল কোরআনে আছে না নাই? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এ কথা কার? আল্লাহ পাকের কথা। তাহলে বলেন আমার ভাইরা, সেই কোরআনে কি কোনো ভুল আছে? বলেন ভুল আছে? সেই কোরআন যদি আমি আপনি মেনে নেই, বাচ্চাদেরকে শিক্ষা দেই, তাইলে আমার আপনার দাম বাড়বে কি বাড়বে না? বাড়বে কি বাড়বে না? কোরআন কার কিতাব? কার কালাম? আল্লাহর কালাম। উম্মতের আলেমরা আছে, মাদ্রাসার ছাত্ররা আছে, জিজ্ঞেস করে দেখবেন আরবি হরফ কয়টা? সবাই বলেন। আলিফের পরে কোন হরফ? কথা কয় না। আলিফের হরফ, আলিফের পরে কোন হরফ? বায়ের নিচে কয় নক্তা? আচ্ছা, বায়ের নিচে 1 নক্তা হলো কে? একটা প্রশ্ন আসে না? বায়ের নিচে তো আল্লাহ 3 নক্তাও দিতে পারতো, উর্দুর মতন পে দিতে পারতো না? 1 নক্তা দিল কেন? খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন।
মানুষ শুধু অজগবি বলে, হিংসা করে, ওর ওয়াজে গাঁজাখুরি গপ্প ছাড়া কিচ্ছু নাই। আরে ভাই, তোমার সীমানা যতটুকু অতটুকুর মধ্যে থেকেই তুমি তোমার আরেকজনকে অনুমান করে কথা বলো, এগুলো জায়েজ নাই। কথা বলে না। আত্রাই নদীর ব্যাঙ কখনো বলবে না যে যমুনা নদী আছে, কারণ আত্রাই নদীর ব্যাঙ মনে করবে আত্রাই নদীর চাইতে আর বড় নদী হতে পারেই না। কথা বলেন ঠিক কিনা? আবার যমুনার ব্যাঙ বলবে যমুনার চাইতে আর বড় নদী হতে পারেই না। আবার যমুনার ব্যাঙ বলবে যমুনার চাইতে আরো বড় নদী হতে পারেই না, কিন্তু আরো যে বড় আছে পদ্মা, এটাই যমুনার ব্যাঙ জানেই না। এখানে আমি বড় বক্তা হিসেবে এসেছি না, আমাকে পড়ানোর মতন যোগ্য অনেক পণ্ডিত ব্যক্তি এখানে আছেন। কথা বলেন ঠিক কিনা? পায়ের নিচে কয় নুক্তা? কেন এক নুক্তা হলো? আমার ভাইরা, আল্লাহ তাআলা বাকে জিজ্ঞেস করলেন, বা এই বা, আমি তোমাকে বা বানাইলাম, তোমার কি কোনো কিছু চাওয়ার আছে? বলে আল্লাহ, আমার চাওয়ার কি আর থাকবে, আমি তোমাকে নিয়ে থাকতে চাই। বলে আমাকে নিয়ে থাকতে চাও মানে? বলে আল্লাহ, তোমার পরিচয় তো এক। আল্লাহর পরিচয়, আল্লাহ কয়জন? কথা কয় না। আল্লাহর পরিচয় পত্র কোরআনে আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আর দুইবার কি পড়া যাবে বাপ দাদার রুহের মাগফিরাত কামনা? আসেন সওয়াবের নিতে আবার পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। বা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমাকে নিয়ে থাকতে চাই। তোমার পরিচয় তুমি এক আল্লাহ, তোমার ওয়াহদানিয়াত বড় মজবুত, আমি তোমাকে নিয়ে থাকতে চাই। বলে কতদিন? বলে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? তখন বাপ বলার পরে আল্লাহ তাআলা বললেন, তাহলে তুমি যেহেতু এক চেয়েছো, তোমার নিচে আমি এক নুক্তা দিলাম, আর তোমার এই এক নুক্তার বরকতে আমি আল্লাহ তোমার মর্যাদায় এতটা বাড়িয়ে দিলাম, আমার কোরআনের প্রত্যেকটা সূরার প্রথমে তুমিই থাকবা, অন্য কোনো হরফ জায়গা পাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে গেলে কি লাগে? কথা কয় না, কি লাগে? বা বলেন না কি? এই যে বা বললেন, সাথে সাথে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিছে। এই যে বা বললেন, সাথে সাথে আল্লাহ তাআলা 10টা নেকি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার বলেন, বিসমিল্লাহ লিখতে কি লাগে? বা। আরবি হরফ কতটি? মাখরাজ কতটি? 17টি। যারা চলে যাবে, আমি আবারও বলছি, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। মাদ্রাসার মাহফিল, আমাকে বিষয়টা তুলে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় পড়ে যারা, পয়েন্টের ওন্না জয়েন্টে নেয় না তারা। এই যে যুবকরা কথা কয় না, পয়েন্টের ওন্না জয়েন্টে নেয় না তারা। বায়ের শিক্ষা গ্রহণ করে যারা, বিসমিল্লাহর শিক্ষা গ্রহণ করে যারা, পয়েন্টের ওন্না জয়েন্টে নেয় না তারা। কিন্তু বাবাজিরা বসে আছে, মাফ করে দিবেন, দুঃখে কথাটা বলতেছি, আজকে আমার সমাজে বিচার হয় উল্টা। বিচার করার সময় বলে, মা বোন তো সবারই আছে, কৃষক তুই ইফটিজিং করলু, এই কথাটা বলে না। ইফটিজিং কেন হলো? কথা কয় না। কে রে যুবক, কথা কস না কেন? ইফটিজিং কেন হলো এই কথাটা বলে না। আমি বলতে চাই, ছেলেদের বিচার তো অবশ্যই করবেন, কিন্তু ছেলেদের বিচারের পাশাপাশি যারা দাবি করেন মা বোন সবার আছে, তাদের এই দাবিও করা দরকার বাপ ভাইও সবার আছে।
কোরআন খুলে দেখেন, হাদিস খুলে দেখেন, আল্লাহ আগে বাপে বানাইছে, তারপরে মাকে বানাইছে। আপনি গাদাখুরি গপ্প কোথায় দেন? মা বোন সবার আছে, বাপ ভাই সবার নাই। কথা কয় না, বাপ ভাই সবার নাই। এ দেশ আমার মায়ের দেশ, এ অঞ্চল আমার নানি বাড়ি অঞ্চল। রক্তের ভক্ত আপনারা আমার, আত্মার আত্মীয় আপনারা আমার। কালকে আমাদের ময়দানে যদি আল্লাহ কোন উসিলা আপনাদেরকে মাফ করে দেয়, আমাকে ছুঁয়ে জান্নাতে যেতে পারবেন না। আর আল্লাহ যদি আমাকে দয়া করে মাফ করে জান্নাত দেয়, আমি আপনাদেরকে ছুঁয়ে যেতে পারবো না। আমার বাবা যদি ঢাকা থেকে এসে নওগাঁয় বিয়ে শাদী না করতো, তাহলে আমার কি জন্ম হইতো? কথা কয় না, জন্ম হতো? বাপের যে কি ধরছিল, জেলার খুঁজা পায় না, নওগাঁতে এসে বিয়ে করছে। ভাগ করলেন নাকি? ওয়াজ হবে আজকে বা একটু থামেন, আস্তে আস্তে আগাই। কথা কয় না, আছেন তো? আপনারা একটু নড়াচড়া বন্ধ করেন বাবা, আপনারা একটু নড়াচড়া। স্টেজে ধাবার ধূপ আওয়াজ বন্ধ করা লাগবে। এই ধাবার ধূপ আওয়াজ বন্ধ করে দেখেন, আমি ঘেমে যাচ্ছি। আপনারা আমার অ্যাটেনশনটা নষ্ট করবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দিল ভালো থাকলে বরকত দিবেন কে? বলেন না কে? আপনাদের এই আত্রায়ের মধ্যে রবীন্দ্রনাথ কুটিরের একটা স্থান আছে না? ওখানে অনেক আগে ছোটবেলায় এসে গান শুনতাম। লালনের পক্ষে বলতো, কি বলতো? ওরে চিনলে জরি আরে না চিনিলে হবে রান্নারও খড়ি। আরে চিনার মতন চিনে নিয়ে আমল করিতে পারিলে হবে রে তোর স্বর্গে বাড়ি। ওরা কয় ওদের ভাষা স্বর্গ, কিন্তু এই কথাটা মুসলমানদের কথা। লালন যত কথা বলেছে কোরআন থেকে চুরি করে বলেছে। লালন কোনদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে না। মুসলমানদের ধর্মীয় গুরু, আধ্যাত্মিক সাধক কেবলমাত্র একমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কি না? কোসিত ওয়াজ হবে আজকে, হবে না? কেরে হবে না? না হবে না? আরে হওয়ালেই হয় রে। কথা কয় না, হওয়ালেই হয়, চালালেই চলে রে। বলো চলবে কি চলবে না? সামনের বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা। আচ্ছা, মাইকে আলাদা আলাদা আওয়াজ আসে কোথার থেকে রে? আজকে ইনকা করে হবে লে। কথা কয় না, আজকে ইনকা করে হবে রে। ঠিক আছে না বা? সামনের বাইরা চুপ থাকো, পিছনে বাইরা আওয়াজ দিয়ে কত আল্লাহু আকবার। এবার পিছনে বাইরা চুপ থাকো, সামনের বাইরে একটু বলো তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরা, পিছনের বাইরা, দাঁড়ানো বাইরা সবাই বলবেন, আর ডাইন বাম লক্ষ্য করবেন কে বলে না। যাই করবে না, মনে করবেন ওর মুখত হলো আল্লাহর নাম, মনত হলো হরে রাম। কথা বলেন ঠিক কিনা? ওরে মুখে বলে আল্লাহ আল্লাহ, অন্তরে তার হরে রাম। ওরে দিন রাতে কাজ করে পায় না গো আসল কাজের প্রতিদান। কথা বলেন ঠিক কিনা? ভিড় দেওয়া লাগবে কুটি, আর তুই দিস কুটি রে। কথা কয় না, খায় জাহাঙ্গীরে মোটা হয় আলমগীর। তে খাবে জাহাঙ্গীর, মোটা তো জাহাঙ্গীরই হওয়ার কথা, আলমগীর কেকা করে হয়? অবশ্যই ঝামেলা আছে। কথা বলেন ঠিক কিনা? এই ঝামেলা কোথায়? আজকে এটা উঠকে বাইর করা লাগবে, খুঁজে বাইর করা লাগবে। কথা কোন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? না বাবু, হামাক উনকা ফান্দত ফেলিস না বা। আমি মাপ চাইবা, আল্লাহ যতক্ষণ চালায় ইনশা।
ইনশাআল্লাহ। বলেন, লালন কি ধর্মীয় গুরু হতে পারে আমাদের? লালন কি ধর্মীয় গুরু হতে পারে? এই লালন বলেছে, কি বলেছে জানেন? এই লালন গাঞ্জাকে সিদ্ধি উপাধি দিয়েছে এবং সে বলেছে গাঁজাকে গাঁজা বলিও না, প্রেমরঞ্জনের অমিয় সুদা বলো। এজন্য এক শ্রেণীর লোক গাঁজাকে সিদ্ধি বলে, কোন এলাকায় বলে সবজি, কোন এলাকায় বলে শুকনা, কোন এলাকায় বলে পাতা, কোন এলাকায় বলে পাতি, কোন এলাকায় বলে কামাস্তা। কথা কয় না রে। কিন্তু আজকে আমার সমাজে উলট পালট বিচার হয়। কেমন? আজকে আমার সমাজের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো মাদক সেবন। আমি জানি আমাকে আর জীবনেই কাশিয়াবাড়ি এলাকা আনবে না, আমি জানি। বা এই লালন তার ভাষায় বলেছে, আমার গলা তো অত ভালো না, তারপর মাঝে মাঝে চেষ্টা করি। এই লালন বলছে, কি বলছে? ওরে করিলে সিদ্ধির ভজো ঘুচে যাবে মানব তোর অশান্তির কারণ। বইলাছেন গো গুরু সাইজি লালন, লালন খাইল সিদ্ধি বাড়িবি বুদ্ধি। বইলাছেন গো গুরু সাইজি, এই কথা কয়। আর মহাস্থান বলেন আর লালন সার মাদারে বলেন, ফাঁকতালে আরো যত ডিঙ্গি নৌকার মতন ব্যাঙ্গের বাচ্চার মতন যে জন্মাছে, ওগুলান থেকে কিছু লোক মাঝখান থেকে উঠা করে এল বাবা, কথা কয় না। আবার দেখবেন নারী পুরুষ নওগাঁর ভাষাত কয় মিয়া সোল আর বেটা সোল একসাথ হইয়া দূর দিকে ঘুরপাক খায় আর ডাক দিয়ে কয়, তোমার রং সঙ্গে রঙিলাম বঙ্গ চেঙ্গে পাগল দেখো নাঙা গং আঙ্গি লাঙা নাঙা বাবা ওয়া 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 বাবা বাবা বাবা। যারা কথা বলবে না মনে করবেন এগুলোই লালনের ভক্ত। কথা বলো, চলবে কি চলবে না? বলবো কি বলবো না? আরে এই উচিত কথা বলতে যদি হামলা হয়, মামলা হয়, ঝামেলা হয়, দুনিয়ার কোন আমলার লাল চোখকে ভয় করে আমরা ইসলামী আন্দোলনের কামলারা ইসলামের পথ থেকে সরে যেতে রাজি নয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ বলতেছিলাম আমার ভাইরা হয়ে গেছে, মাস বেদার হইতেছে, মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আল্লাহ ও আল্লাহ, আপনি আমাদের কবুল করে নেন, বলেন না আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথা বললে ভূমিকা অনেক লম্বা করা যায়, কিন্তু না না না, মুকদ্দমা আমি আর লম্বা করলাম না, মূল কথায় ফিরে যাই। আমার বন্ধুগণ, বিসমিল্লাহর বার দাম আছে না নাই? আবার বলেন আছে না নাই? ওরে মুসলমান, আল্লাহ ওয়ালাগুন বলেন, আল্লাহর নবী বলেছেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। বুঝে থাকলে বলেন কয়টা? আরেকবার বলেন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। ভাইজান, বিষয়টা মুখস্থ করে রাখার জন্য, ধারণ করে রাখার জন্য আমি আবারও বলছি, মনে কষ্ট নিবেন না। আমার দিল বলে আজকের মাহফিল কবুল হয়ে যাবে। নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রান পাচ্ছি। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি,
কে জানি আমার আল্লাহর গোপন পেয়ারা বান্দা হয়ে বসে আছি। ওই একজন অলির উসিলায় আল্লাহ আমারে আপনারে মাফ করে দিতে পারে কি পারে না? আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফার। আমরা গুনাহগার গো আল্লাহ, স্বীকার করেন না? আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ। যারা বলতে লজ্জা মনে করতেছেন তাদের দিল ভালো না। আজকে এখান থেকে গুনাহ মাপ নিয়ে বাড়িতে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, স্বীকার করেন, স্বীকার করেন, আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফার। আমরা গুনাহগার গো আল্লাহ, তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার, ঠিক কি না? তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো হয় নাই, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো জোরে, আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার বলতে হবে, কোরআনে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদাত্তির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাত্তির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার বলো। আল্লাহ তুমি দেখো, আল্লাহ কে বলেন আল্লাহ আল্লাহু আকবার বলো। আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার। যার বলতে ভালো লাগে বুঝবেন আল্লাহ আপনাকে তওবাকারীর অন্তর্ভুক্ত করে নিয়েছে, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। বলেন তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো। আমার ভাইরা, আমার বন্ধুরে, ভাইয়ের দেখেন কত বড় বরকত, বিসমিল্লাহর বরকত দেখেন কত বেশি। মুসলমান ভাইরারে আমার, আর এই বিসমিল্লাহর বরকত ফজিলত জানতে গেলে আমার বন্ধুগণ উম্মতেরা আলেমদের কাছে আসতে হবে, মাদ্রাসা মক্তবে আমপাড়া সিপাড়া কায়দা শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, আল্লাহর নবী বলেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। বুঝে থাকলে বলেন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। মুখস্থ হয়েছে কি হয় নাই? যদি হয়ে থাকে তাহলে দাওয়াত ও তাবলীগের উসুল অনুযায়ী আমি আপনাদের ছাত্র হইয়া, দিনী বন্ধু হইয়া আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিবেন। আমি বলবো উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আপনারা জজবা নিয়ে বলবেন 4টা। আমি বলবো নাম্বার 1, আপনারা উচ্চ আওয়াজে বলবেন আলেম হওয়া। আমি বলবো নাম্বার 2, আপনারা বলবেন আলেমের ছাত্র হওয়া। আমি বলবো নাম্বার 3, আপনারা বলবেন আলেমের কথা শোনা। আমি বলবো নাম্বার 4, আপনারা বলবেন আলেমদেরকে মহব্বত করা। ইনশাআল্লাহ
উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1 এইভাবে বলবেন মাখরাজের মতন। আরবি হরফ কয়টা? 29টি, মাখরাজ 17টি। এখন আমরা সবাই আলেমের ছাত্র, কথা বলেন ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই 4 গ্রুপের সাথে আলেমের সম্পর্ক আছে না নাই? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আলেমের সম্পর্ক এলেমের সাথে, আর এলেমের সম্পর্ক আলমের মালিকের সাথে। আল্লাহু আকবার। আলেমের সম্পর্ক কিসের সাথে? এলেমের সাথে। আর এলেমের সাথে কার সম্পর্ক? আল্লাহর। তাহলে বলেন আলেমের দাম আছে না নাই? অনেক মা বোন, অনেক বাপ ভাই মনে করে মৌলবি হলে ভাত পাবে, এরকম কয় না? মৌলবি হলে ভাত, আসলে ভাত পায় না, না ভাত খাবার চায় না। কত কেনা ভাত খাবার চায় না, খাবার চায় না বাবা, টাইম নাই। কত কষ্ট করছি এক সময় পূর্বের যাইয়া পান্তা ভাত, ওই যে গরুর নুন, গরু লবণ খিলায় না, মোটা দানা, এই মোটা দানার লবণ আর ওই যে কাঁচা এটা ঝাল, তারপরে মনে করেন যে পিঁয়াজ দিয়া ওই যে মুকলা রসে ডলুন মারে একেবারে মনে করেন যে আরা গরুর মতো। ভাত থাক আর না থাক, পান্তা ভাতের পানি বসাছে, কথা কয়। কিন্তু সেদিন খুব আফসোস হইতো, আহারে যদি গোস্ত পাইতাম। কিন্তু আল্লাহ কইছে গোস্ত খালি পাবো না, গোস্ত খাওয়ারই সময় পাবো না, কথা কয় না। এখন মায়াসার গোস্ত কষ্টকর, কোরআন হাদিসের বরকতে পরে হবু আমার দোস্ত। এখন সারা দে গোস্ত, কোরআন হাদিসের আমল করতে পারলে পরবর্তীতে হবু আমি আল্লাহর দোস্ত। আল্লাহু আকবার। তাহলে বলেন আলেমের দাম আছে না নাই? আবার বলেন আছে না নাই? মোহতারাম হাজিরিন, ফাকতালে একটা কথা মনে হয়ে গেল, বলবো? বলবো? মৌলবি হলে দাম বাড়ে কি বাড়ে না? বাড়ে। এক ওই মহিলা মানুষ শুনতেছে না, তা হচ্ছে আমার ভয় নেই। এই মহিলা মানুষ পেটে চলে আসছে, আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ আল্লাহ, এই ছোল বেটা হবে না বেটি হবে তা জানি না, তবে তুমি যেটাই দাও আমি কোরআন হাদিস শিখাবো। সুবহানাল্লাহ। বলতে বলতে ফট করে মহিলা বলে ফেলছে, আল্লাহ তুমি দয়া করে একটা বেটা দিও। আল্লাহ কামাই খাবার চাই না, মরে গেলে মাটি দিবে কে? পিছন থেকে স্বামী এসে বলতেছে, এই দোয়া ঘুরো, দোয়া ঘোরা ক, দোয়া ঘুরে ক। এখন ওই মহিলা করতেছে দোয়া আবার কাঙ্কা করে ঘুরায়, মৌলবি হলে ভাত পাবে। তো এই পুরুষ কি বুঝাইতেছে? মৌলবি বিরোধী, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কি মেহেরবানি, মায়ের দোয়া কবুল করে কে? আল্লাহ। কোন বাপমা যদি ছেলে মেয়েকে উদ্দেশ্য করে 3টি দোয়া পাঠ করে, কয়টি? ওই মা বাবার সন্তান ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ তাআলা সেই ছেলে মেয়েকে জগতের মধ্যে উজ্জ্বল নেককার সন্তান বানিয়ে দেয়। কয়টি দোয়া? লিখে নেন। 1 নাম্বার, রব্বি হাবলি মিনাস সালিহিন। নাম্বার 2, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন
ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নাম্বার 3, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা হলো পেটে যদি বাচ্চা থাকে তাহলে মা পেটের উপর হাত দিবে, বাপ ও স্বামীও পেটের উপর হাত দিয়ে যদি দোয়া পড়ে, বেটা হোক বেটি হোক আল্লাহ তাআলা নেককার বানিয়ে দিবে। আর যদি মা বাবার জন্য বেটা বেটি 2টি আয়াত পাঠ করে, 2টি দোয়া, আল্লাহ তাআলা মা বাবার কবর আযাব মাফ করে দেয়। বেঁচে থাকা অবস্থায় মা বাপ অসুস্থ হলে সুস্থ করে দিবে। আমি কি বলবো সেই দুই দোয়ার কথা? সেই 2 দোয়া হলো, আবার ভুলে যান না যান, সন্তানদের জন্য মা বাপ কয়টা? আর মা বাবার জন্য ছেলে মেয়ে 2টা। নাম্বার 1, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। নাম্বার 2, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বিশ্বাস করেন আজকে আমি যেভাবে কোরআনমুখী হাদিসমুখী আলোচনা করতেছি, এটা আল্লাহ ওয়ালাদের দোয়ার বরকত ছাড়া অন্য কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তো ওই মহিলার দোয়া কবুল করছে কে? আল্লাহ। তো নগার ভাষাত কই সোল হইছে। কি হইছে? বেটা হইছে। 7 বছর বয়স, মাদ্রাসায় দিয়ে দিছে। আমার বন্ধুগণ 11-12 বছর লেখাপড়া করছে, আলেম হইছে। আপনাদের ভাষা বলি মৌলবি হইছে। কি হইছে? এখন এই মহিলা তার স্বামীকে বলতেছে, খুব তো বাধা দিসলি, পারেননি তো ঠেকাবা, ওইদা আমার বেটা মৌলবি হয়েছে, আজকে বিদায় দিবে, মাদ্রাসার থেকে লিয়ে আসো যাও। এখন সংসার টিকাবার জন্যে এই মরদ গেছে বেটা কানবার। বলেন এই মরদ মৌলবির পক্ষে না বিপক্ষে? গেছে। বুড়া বয়সে সংসার ঠিক রাখার তাড়ানো গেছে, যাইয়া বেটার বেডিং পত্র লিছে। মৌলবি বেটা আগে, বাপ পিছনে। হঠাৎ করে মৌলবি পিছনের দিক ফিরে দেখে আব্বা নাই। কে রে, আব্বা কুট গেল রে? পিছন দিকে ফিরে দেখে আব্বা পেশাব করবার বসছে। কি করবার বসছে? নগর ভাষাত কয় মুতটা বসিছে। কি করবার বসিছে? বা কথা কয় না রে, মুতটা বসিছে রে। এখন এই ছেলে নজর করে দেখে মুতপাতে বসিছে, আব্বার বসা ঠিক নাই, ক্যাবলার দিকে। কোন দিকে? বা কথা কয় না রে। কেবা পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করা যায় আছে? শুধু পেশাব পায়খানা না, থুতু নিক্ষেপ করাও নিষেধ। থুতু নিক্ষেপ করাও কি নিষেধ? সাবধান। থুতু নিক্ষেপ করাও কি? কেন? পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার জন্য সম্মানের দিক হইল কেবলার দিক। কথা বলেন ঠিক কিনা? এখন এই মৌলবি বলতেছে, হারে আমি 12 বছর 1 যুগ লেখাপড়া করে মৌলবি হনু, আর আমার বাপ হারাম কাজ করবে না। দেখি তো আব্বা কি পেশাব স্টার্ট দিছে কিনা, শ্যালো মেশিন শুরু করছে কিনা। এখন উই যায় দেখে না, আব্বা এখনো পেশাব শুরু করে নাই। ওই বেডিং পত্র থুইয়া আব্বার কান্দে হাত দেখে, আব্বা, ও আব্বা, এদিকে যায় না আব্বা, ঘুরে বসেন। এই মৌলবীর এই কথা শুনে ওই বাপ তো আগে থেকে বিরোধী। ওই রিং পিস্টন, কল কবজা, বল বিয়ারিং, নাট বল্টু ধরে থাকাই এটা কুতুনে দিয়া ঝাঁকি দিয়ে এই জন্যই কষ্ট মৌলবি বানাস না। আইদা শান্তি হলে মুতপাও দিবে না। রাগ করতেছে? রাগ করলে কিছু করার নাই, বাস্তব কথা বলতেছি। আলেমদের দুশ্মন ভাবেন, আলেমরাই উম্মতের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? ধর্ম ব্যবসায়ী বলে মৌলবীদের গালি দেন। মৌলবীরা খালি ভোট আসলে টুপি মাথার দেয় না,
মৌলবীরা বাল্যকাল থেকে মৃত্যু পর্যন্ত টুপিদারি রাখে, আর অনেক নেতারা ভোট পাওয়ার আশায় ভোটের আগে টুপি হাওলাত করে মাথা দেয়। কথা বলেন ঠিক কি না? একদম। আর আমাদেরকে বলেন আমরা ধর্ম ব্যবসায়ী। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। তো এইবার বই বুড়া শুনতেছেন তো, এই মৌলবীর বাপ রাগের ঠেলা এমন হেঁটায় হেঁটছে ভাই, পূর্ব দিকে মুখ করছে। এখন বলেন তো যারা কোরআন হাদিস জানেন, পূর্ব দিকে মুখ করে পেশাব করা যায় আছে? এখন এই মৌলবী কর্তৃক ক্যারে এদিকে তো জায়েজ নাই। আব্বার রাগ যে দেখাচ্ছে, ন্যায় কথা কমো বাপ তে কি হয়েছে? আলেম তো হয়েছি এলেম প্রচার করার জন্য। বাপ হলেই কি আর দাদা হলেই কি, হক কথা কয়ে যাও। এই মৌলবী দেয়া আবার গাও থাক দেখা আব্বা এইদিকেও জায়েজ নাই। ওই মুরব্বী রাগ হইয়া আর দিকে ঘুরছে। এখন উত্তর দক্ষিণ তো কোনো মাসলা নাই, কিন্তু আল্লাহর কি কাম বাবা, বাতাস আসতেছে। মৌলবী চিন্তা করে দেখলো বাতাসের দিকে মুখ করেও তো পেশাব করা জায়েজ নাই। চিন্তা করে দেখলো যে হারে বাতাস আসিচ্ছে, আব্বার যদি না হাঁটায় এই বাতাসের ঠেলায় আব্বার কাপড়ও শেষ, সব শেষ। যাইয়া আবার যায় আব্বারও, ও আব্বা এদিকেও জায়েজ নাই। এই পুরা তখন মেশিন ধরাই করছে, মুখ পুই না। কি করছে? কথা কয় না রে, মুখ পুই না। এই কথা কইয়া রাগ দেখায় চলে গেছে। বেটার চোখত ফাঁকি দিয়ে আর এক জায়গায় যে মুটিছে, বাড়িতে গেছে। এখন ওই মহিলা জিজ্ঞেস যখন দেখছে বেটা নাই, স্বামী আমার একা, তখন ডাক দিয়ে আমার সোল কর। এই বুড়া তখন করতে সোল সোল করিস, আসিচ্ছে মোতাবেনি মুতপুনা তুই তোকে মোতাবেনি। এখন এই মহিলা বলতেছে কে রে, আমি সোলের কথা পৌঁছছি, উনি আমাকে মুতার কথা কেন করছে? কথা বলতেন নাই মনে হয়। কয় সোল সোল করিস মোতাবেনি, জানিস তোর বেটা আমাকে কি করিছে? আমার এক মুত চারদিকে ঘুরা ঘুরা মুত পার করছে, রাগের ঠেলায় মুত দিইনি। তুই মৌলবি বানাছিল, তুই মুত পুলায়, তোর এক মুত 40 দিকে ঘুরা ঘুরা মোতাবে। আমি ওই জন্য কষ্ট মৌলবি বানাইস না, মোতাবেনি। মহিলা ডাক দিয়ে কয় আর মাতার তো হেডে গন্ডগোল, দেখি বেটা আসুক। বেটা আসছে, রাগ করলেন নাকি আপনারা? বোঝা লাগবে ভাই, বোঝা লাগবে। কথা কোন ঠিক কিনা? আলেমরা যদি কোনো এলেম প্রচার করে সেটা আপনি আগেই নেগেটিভ নিবেন না, তার মধ্যে খুঁজে দেখবেন পজিটিভ আছে কিনা। আপনাকে ব্রড মাইন্ডের হতে হবে, উদার মনের হতে হবে। দোষ খুঁজবেন না, দোষ খুঁজলে হেদায়েত পাবেন না। কথা বলেন ঠিক কিনা? দুষে গুণেই মানুষ, দুষে গুণেই মানুষ। আল্লাহ আপনি আমাদেরকে সহিবুল দান করেন। ছেলে আসছে, সোনার বাপজানারা ভাবছিলাম 1 ঘন্টা ওয়াজ করব, কিন্তু আপনাদের যে অবস্থা তাতে 1 ঘন্টা আপনাদের তৃপ্তি মিটবে না। আর না সময় বাড়ান লাগবে। বা দেওয়া পারবি? দেওয়া পারবি? যুবক ভাইরা দেওয়া পারবি? আচ্ছা থামেন, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ছেলেটা আসছে ডাক দেখো, ও বাবা কি হয়েছে বাবা, তোর বাপ ইনকে রাগ করছো কেন? কয় মা উচিত কথা কইছি, হামাক রাগ করে বুঝে মুতমুই না। কেন উচিত? কয় কেবলার দিকে পেশাব করা হারাম, পূর্ব দিকে মুখ করে পেশাব করা হারাম, বাতাসের দিকে মুখ করে পেশাব করা হারাম। ও মা, এটা তো আমি আলেমের কাছে ছাত্র হইয়া এই এলেমই তো আমি অর্জন করছি মা, বিসমিল্লাহর শিক্ষা তো আমি গ্রহণ করছি এটার জন্যে মা। মা তুই ক মা, বাপ হলে কি আমি তাক ছাড়া দিব মা? তখন মা ডাক দিয়ে বলতেছে, এই জন্য তো তোকে আমি পেটত থুইয়া তোর জন্য দোয়া করিস না বা, কাম হচ্ছে বা মা, কাম হচ্ছে বা। ওই আমার ভাত দিলে দেখ, না দিলে না দেখবা। তুই শোন বাবা শোন, বাপাকে তুই ছাড় দিব না। বিশ্বাস করা মুসলমান, আজকের প্রত্যেকটা আলেম যদি পেটের চিন্তা না করে, পিঠের চিন্তা না করে, রেবের ভয় না করে, রবের ভয় করে এলেম প্রচার করে, খোদার কসম আলেমের দিকে কেউ আঙ্গুল
খাবার সাহস পাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের যদি শিক্ষা গ্রহণ করেন, আলেম ওলামার ছাত্র হইলে দেখেন কেমন লাভ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে দেখবেন কান্নার রুল পয়দা হয়ে যাবে, হাকিকতান বাস্তবে দেখবেন চোখের পানি পড়বে, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করবেন। বন্ধু, যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার ভাইরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় আছে, কার জন্য জানি জগলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বানা হয়ে গেছে। সোনার বাপ জানেরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, কেউ কারো দিকে তাকায়েন না, নিজের চিন্তা নিজে করবেন। বন্ধু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনতে পারলো সে আমার আল্লাহকেও চিনতে পারছে। কথা কোন ঠিক কিনা? আরে বন্ধু, বিসমিল্লাহ শরীফের বরকত দেখেন, আলেমের ছাত্র হইলে দেখেন কেমন বরকত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জগতের মধ্যে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ আমার বন্ধুগণ যিনি লিখেছেন, তিনার নাম হলো ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহি আলাইহি। এই ইমাম ফখরুদ্দীন রাজির তিনটা টাইটেল আছে। নাম্বার 1, তিনি জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা। নাম্বার 2, তিনি ছিলেন দার্শনিক। নাম্বার 3, তিনি ছিলেন মুফাসসির। আল্লাহু আকবার। এই ইমাম ফখরুদ্দীন রাজি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, আলেমের ছাত্র হইলে দেখেন কেমন বরকত। ভাইজান, তুমি তোমার সন্তানকে কেন আলেম বানাইবা না? কেন তুমি কোরআনের হাফেজ বানাইবা না? আমরা নিষেধ করি না ব্যারিস্টার বানায়ও না, আমরা নিষেধ করি না ইঞ্জিনিয়ার বানায়ও না। আমরা বলতে চাই, প্রথম শিক্ষাটা বিসমিল্লাহ দিয়ে দাও। এই ছেলের জীবন বরকতওয়ালা জীবন হবে, এই ছেলেটার কর্মজীবন ভালো হবে, এই ছেলেটার পারিবারিক জীবন বরকতওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন, মাওলানা তোমার বেটা বেটির খবর কি? আমার ভাইরা, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাবাজিরা, আল্লাহর কসম করে বলি, কলিজার টুকরার জন্য আমার মন কান্দে। সন্তানটার বয়স মাত্র 9.5 বছর, 10 বছর চলতেছে। বাসা থেকে প্রায় আমার বন্ধুগণ 12-13 কিলোমিটার দূরে। এই বিগত যে ঠান্ডা গেল, এই তো গত কয়েকদিন আগেও বাজান দিয়ে আসছি। অধিকাংশ অনেক মাদ্রাসা কিন্তু এখন ছুটি, আবার মাদ্রাসা রমজানের 20 তারিখ অনেক মাদ্রাসা বন্ধ হবে। কিন্তু এমন একটা জায়গায় সন্তানকে দিয়েছি, আবাসিক রাখা লাগে। বাজান রে, 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে বাড়িতে আনি। আমার বন্ধুগণ, মাঝে মধ্যে আমার বিবি যখন কান্দে, আমি ডাক দিয়ে বলি, কান্দো কেন? বলে, এই গভীর রজনীতে না জানি আমার বেটাটা কেমনে ঘুমাইতেছে। আমি তখন বলি, তুমি যেমন তোমার সন্তানের জন্য কান্দো, আমারও মা বাপ আমার জন্য এরকম কেঁদেছিল। আমার মা বাপ সহ্য করেছিল, যার কারণে জগতের মধ্যে আল্লাহ কোরআনের বরকতে পরিচয় করা দিয়েছি। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আল্লাহর কসম করে বলি ভাইয়া, এই তো গত পরশু দিনও যখন ছেলেটাকে বিদায় দিতেছি, আমার দিকে তাকায় বলতেছে, আব্বু তুমি আমাকে ফু দিয়ে দাও। ছোট্ট ছেলে, 15-10 বছর বয়স। আলহামদুলিল্লাহ, কোরআনের 3 ভাগের 1 ভাগ মুখস্থ হয়ে গেছে। আমার বন্ধুগণ, দোয়া চাই। আমি তো একজন খারাপ মানুষ, আমার মতন বড় খারাপ জগতে আর কেউ নাই।
আমার বন্ধুগণ, নিজের দোষ নিজে স্বীকার করলে আল্লাহ খুশি হয়ে যায়। তাম দুনিয়ার মানুষ যদি আমারে ফুলের মালা দিয়া বরণ করে, আর মরার পরে যদি আল্লাহ আমাকে আযাবের ফেরেশতা দিয়ে ধরে, এই দুনিয়ার ফুলের মালার কোনো দাম নাই। তাম দুনিয়ার মানুষ যদি আমারে জুতা দিয়ে আমারে, আর আল্লাহ তাআলা যদি কবরে যাওয়ার পরে বলে, বান্দা আমি তোরে মাফ করে দিছি। এই জন্যই বলছি, আল্লাহ আমি তোমার পলাতক আসামি। একটু দেখেন না হাকিকতান বাস্তব এক ফোঁটা চোখের পানি আসে কিনা, একটু দেখেন না দিলটা নরম হয় কিনা। বাইরে যার যার গুনার খবর তার কাছে, একটু চিন্তা করে দেখেন না। আমার ভাইরা বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। যদি গুনাহ থাকে তাইলে গুনাহ মাফ চাওয়ার জন্য বলেন না আল্লাহ আমাকে মাফ করে দে, আল্লাহ আমার মাকে মাফ করে দে, আল্লাহ আমার বাবাকে মাফ করে। আমার ছেলেটা আমার দিকে তাকিয়ে বলে, আব্বু আব্বু তুমি আমাকে ফু দাও, আমিও তোমাকে ফু দেব। আল্লাহর কসম করে বললাম, আমি ডাক দিয়ে বললাম, বাবা কি? বলে, আব্বু তোমার কুতুবখানা থেকে আমি একটা কিতাব পড়েছি, এই কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস আছে, কোনো বাপমা যদি ছেলে মেয়েকে বিদায় দেওয়ার সময় একবার আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে বিদায় দেয়, ওই ছেলে যতদিন বাইরে থাকবে, বাড়িতে না আসা পর্যন্ত আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত বিপদ থেকে হেফাজতে রাখবে। আমি বললাম, আমি না হয় তোমাকে ভূ দেব, কিন্তু তুমি আমাকে ভূ দিবা কেন? আব্বু ওই কিতাবের মধ্যে আমি আরো দেখছি, আবার ছেলে মেয়ে যদি বাড়ি থেকে বের হওয়ার সময় বাপমার গায়ে ফু দেয়, ঘর বাড়িতে ফু দেয়, ওই ছেলে মেয়ে, ওই বাবা মা, ওই ছেলে মেয়ে ফিরত না আসা পর্যন্ত বাবা মা বাড়ি ঘর আল্লাহ তাআলা কুদরতি রহমতি বরকতি ফেরেশতা দিয়া পাহারা দিয়ে হেফাজত করে রাখবে। আল্লাহর কসম করে বল, যখন আমার সন্তানটাই কথা বলছে, আমি নিজে ঠিক থাকতে পারি নাই, সোনার বেটাটাকে বুকে নিয়ে কপালে একটা চুবা দিয়ে আয়াতুল কুরসি পরে ফু দিছি। ও দেখলাম আয়াতুল কুরসি পরে আমাকে ফু দিল। আমি বুঝতে পারছি ওর যাইতে মন চাইতেছিল না। তারপর আমি বললাম, আব্বু কোরআনের বরকতে একটু কষ্ট করো, আল্লাহ তোমাকে অনেক সম্মান করবে। বাইরে দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ চলে গেলে চলে যাইতে দিবেন ভাইয়া। অভিনয়ের কোনো কান্নাকাটি করতে আসি নাই। চোখের পানির অনেক দাম, এক ফোঁটা চোখের পানি বাস্তব যদি আপনার পড়ে যায়, আল্লাহ তাআলা এখান থেকে ওঠার আগে আল্লাহ মাফ কইরা দিয়া তারপর উঠাবে। আমি জানি না এই দুনিয়ায় কার মা নাই, এই দুনিয়ায় কার বাবা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকায় না, কিসের লজ্জা? এখান থেকে যে বেঁচে বাড়িতে যাব গ্যারান্টি নাই। আমি সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার মরণ তুমি আমাকে মদিনায় দিও। আমি প্রতি বছর মদিনায় যাই। কেন মদিনায় মরতে চাই জানে? মদিনায় যদি মরণ হয়, জান্নাতুল বাকিতে আপনার কবর হবে, আর জান্নাতুল বাকিতে দাফন হলে আল্লাহ তাআলা জান্নাতওয়ালাদের সাথে উঠাবে। এজন্য বলেন না আল্লাহ। ও আলেমরা, ও তলবে এলেমরা, ও হাজী সাহেবরা, আমি তো বলতেছি আমার চাইতে তোমাদের অনেক দাম, তোমাদের মূল্য অনেক বেশি। আমি তো কুত্তার চাইতে খারাপ। একটা কুত্তার দাম আছে, আমার দাম নেই। কারণ কুত্তা বললে জবাব নাই, আমি বললে অনেক জবাব আছে। আমার হিসাব দিতে হবে, কুকুরের হিসাব দিতে হবে না। আল্লাহওয়ালারা এইভাবেই আল্লাহর কাছে কাঁদতেন, নিজেকে ছোট বানাইতে।
এজন্য বলেন না ইয়া আল্লাহ। ডাক দেন না যুবক, তুমি ব্যবসায় বরকত চাও, যুবক তুমি হায়াতে বরকত চাও, তোমার বিপদ থেকে উদ্ধার হতে চাও, তোমার অভাব দূর করাইতে চাও, আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার আছে। ডাক দাও না, বলো না ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। ভাই আল্লাহর কসম করে বলি, আজকে যদি তুমি আমি বাপ মার জন্য মাপ চাই কান্দি, আগামীতে তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য মাপ চাইবে, তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য কান্নাকাটি করবে। কাজেই বলো না ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার মা বাপকে মাফ করে দাও, আল্লাহ আমার মায়ের বংশের ময় মুরব্বীদের মাফ করে দাও, আল্লাহ আমার বাবার বংশের ময় মুরব্বীদের মাফ করে দাও। আল্লাহ আমরা তোমার পলাতক আসামি, গুনাহ থাকলে স্বীকার করেন না। নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গ্রাণ আসতেছে ভাই, এখানে কে আল্লাহর মাহবুব বান্দা জানি না ভাই, বলেন না ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি তোমার পলাতক আসামি। আল্লাহ তোমার কাছে তোমাকে ভিক্ষা চাই, তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার বানায় নাও, বলেন না ইয়া আল্লাহ। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, আমি কালেকশনের জন্য আর ডিস্টার্ব দিব না। এই পানি ভিজা চোখ নিয়ে ভাঙা মন নিয়ে কিন্তু হাত তুলে ফেলবো। আমি চাই দেখেন দিলটা নরম হয় কিনা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাকের একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে কর্ম করার জন্য যাচ্ছিলেন, প্রতিমধ্যে একটা কবর দেখলেন, এই কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, পয়গম্বর আবার রিটার্নে আসতেছেন, পূর্বের রাস্তায় আসতেছেন। আসার সময় পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে যে কবর আযাব দেখছি, এখন আমি আবার একটু দেখব কবরওয়ালা কেমন আছে, কবরে আযাব আছে না নাই দেখব। পয়গম্বর আবার যখন কবরের কাছে দাঁড়াইলেন, এবার তাকিয়ে দেখতে পান একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পায়ে হাত দিয়ে বলবো, সবার কপালে মোনাজাত নাই, সবার কপালে কান্নাকাটি নাই। কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানে। কমিটির বাপ ভাইদের বলবো, ও ভাই একটু খেয়াল করো, যারা কথা বলে একটু তাদের বন্ধ করাও, কোনো ব্যাড সাউন্ড যেন না হয়। অনেক কলিজার টুকরা যুবক বন্ধুরা বসে আছো, হুজুরের কণ্ঠ থেকে একটু আজান শুনবো, ইনশাল্লাহ আমি শোনাবো। আগে আসো না, দিলটা একটু তৈরি করে নেই। আলেমের ছাত্র হইলে দেখো তোমাকে জাহান্নামের আগুন থেকে তোমার আমার মা বাপকে মাফ করে দিবেন। এই কথাটা বুঝাবার জন্যই তাফসীরের ঘটনাটা নিয়ে আসলাম। পয়গম্বর যখন কবরের দিকে তাকায় দেখলেন কবরে আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর কবরের কাছে দাঁড়ায় ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে যে কবরে আযাব ছিল, এখন দেখি কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আল্লাহ আমি তোমার কাছে জানবার চাই, কোন উসিলায় তুমি তোমার এই বান্দারে মাফ করে দিছ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই কবরওয়ালা ছিল গুনাহগার, গুনাহ করিয়া কবরে আসছে, যার কারণে আমি আল্লাহ আযাব দিয়া তারে করছি গ্রেফতার। কিন্তু শুনে নাও পয়গম্বর,
এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন কথা বলা শিখছে, আমি আল্লাহ তাআলা তার জবান যখন ফুটে দিছি, আল্লাহ মাহুল বায়ান, ভাব প্রকাশের যোগ্যতা যখন আমি দান করে দিছি, এই ছেলেটা যখন কথা বলা শিখছে, তখনই তার মাই বাফারা সন্তানকে নিয়া, এতিম ছেলেটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিছে, আলেমের ছাত্র বানিয়ে দিছে। যখন আলেমের ছাত্র হয়ে গেছে, আলেম তখন এই ছাত্রটাকে, এতিম বাচ্চাটাকে জীবনের প্রথম একটা সবক পড়াইছে। যেই সবকের মধ্যে এই বাচ্চাটা সবক পড়তে যাইয়া আমি আল্লাহর 3টা নাম ধরে ডাক দিছে। এমন 3টা স্পেশাল নাম আমি আল্লাহর, যেই 3টা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। এই সবকটা যখন এই 3টা নাম নিয়ে যখন ছেলেটা আদায় করছে, আমি আল্লাহ সাথে সাথে তার বাবার কবর আযাব মাফ করে জান্নাত দিয়ে দিছি। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই সবকটা কোন সবক যদি একটু জানতাম গো আল্লাহ, ওই সবকটা কোন সবক যদি একটু জানতে পারতাম, আমি নোট করে লিখে রাখতাম আল্লাহ, নোট আর কোট করতাম। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন, পয়গম্বর সবকটা কোন সবক আমি আল্লাহ তোমাকে বলতেছি, কিন্তু আমি আলিমুম বিযাতি সুদূর সামিউম বাসীর, আমি তোমার অতীত জানি, বর্তমানও জানি, ভবিষ্যৎও জানি। তুমি জানতে চাইয়া কান্দো কেন? পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি কাঁদতেছি আপনার মাফ করার অবস্থা দেখা। ছেলেটার বাবা কত বড় ভাগ্যবান, গুনাহ করে কবরে আসছে, কিন্তু এই গুনাহগার বান্দা ওই ছেলেটার উসিলায় তুমি তোমার বান্দাকে মাফ করে দিছ। দুনিয়ার সব বেটা বেটিরা যদি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি তোমার নামের এরকম সবক পড়তো, তাইলে আজকের অবস্থা আমাকে সাক্ষী দেয়, দুনিয়ার সব বাপ মার কবর আযাব তুমি মাফ করে দিতা। আবার ভাইরা আমার, বন্ধুগণ, এই কাশিয়াবাড়ি এলাকায় লোকজনের অভাব নাই, কিন্তু এতগুলো মানুষ থেকে বাছাই করে আল্লাহ পাক আমাকে আপনাকে এখানে আনছে। আমার বন্ধুগণ মন সাক্ষী দেয়, আমার আপনার মা বাপ, হয়তোবা আমার মা আপনার মা, আমাকে আপনাকে পেটে নিয়ে আল্লাহর জিকির করছিলেন, কোরআন তেলাওয়াত করেছিলেন, নবীর দুরূদ পড়েছিলেন, আলেম ওলামাকে মহাব্বত করেছিলেন, আর ওই নেক কাজের বরকতে আল্লাহ আজকে গভীর রাত্রে শাবানের চাঁদে ভালো কাজে শরীক হওয়ার তৌফিক দিয়ে দিছে। মায়া লাগে একবার ডাক দিয়া বলেন না আল্লাহ। আবার ভাইরা আমার, বন্ধুরি, এইবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ ওই সবকটা আমি তোমার কাছে জানবার চাই আল্লাহ। সেই সবকটা কোন সবক, যে সবকের মধ্যে তোমার স্পেশাল 3টা নাম আছে। ভাইয়া, এই কাশিয়াবাড়ির নুরুল কোরআন মাদ্রাসায় এই সবকটা পড়ানো হয়, শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাক বললেন, পয়গম্বর ওই সবক, এই সবক, যেই সবকের মধ্যে আমি আল্লাহর স্পেশাল 3টা নাম, আর যেই 3টা স্পেশাল নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লুকানো আছে, লাগানো আছে। বন্ধুগণ, আমি বলবো, কিন্তু এই গভীর রজনীতে আমাকে একটা ওয়াদা করেন, এই কাবাদরা হাতের সাথে মা বাবার নামে, আত্মীয় স্বজন নামে দোয়া করে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমি আবারও বলছি, কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না।
আমার দিল বলে আজকের দোয়া আমার আল্লাহ কবুল করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যেহেতু মাদ্রাসার মাহফিল, আমি এই জন্য সাইড থেকে কোনো আলোচনা নিয়ে আসলাম না, ডাইরেক্টলি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার উপর আমি আলোচনাটা করলাম। কাঠের দাম যদি বেড়ে যায় কোরআনের স্পর্শ লাগার কারণে, কাপড়ের দাম যদি বেড়ে যায় কোরআনের স্পর্শ লাগার কারণে, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দাম বেড়ে যাবে যদি আমি আপনিও আত্মা দিয়া, দিল দিয়া, অন্তর দিয়া কোরআনকে মানি, কোরআনকে মহব্বত করি। বলেন আমার আপনার দাম বাড়বে কি বাড়বে না? আরে মুসলমান দেখেন কেমন বাড়ি। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই কবরওয়ালার সন্তান ছোট্ট বাচ্চা আলেমের ছাত্র হইয়া জীবনের প্রথম সবক পড়ছে। এই যেই সবকের প্রথম হরফ এক নক্তাওয়ালা, বলেন সেই হরফের নাম কি? কথা কয় না, আবার বলেন কি? এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়েছে। সবাই পড়বেন বরকতের নিয়তে। বিসমিল্লাহির রহমানির পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম। আর একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই ছেলেটা, এই বাচ্চাটা, মাসুম বাচ্চারা যখন বলল বিসমিল্লাহির রহমানির রহিম, পয়গম্বর, এই বাচ্চা ছেলেটা যখন বলছে এই সবকের মধ্যে, বিসমিল্লাহ নামক আয়াতের মধ্যে আমি আল্লাহ স্পেশাল 3টা নাম লক্ষ্য করেন। নাম্বার 1 আল্লাহ, নাম্বার 2 রহমান, নাম্বার 3 রহিম। ও পয়গম্বর, আমার এই স্পেশাল 3টা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। ও পয়গম্বর, এই মাসুম বাচ্চা যখন বলছে আমি আল্লাহ, কে 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 আল্লাহর নামটা নেন না, বলেন না কে? পয়গম্বর, এই বাচ্চারা যখন বলছে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রাহিম, সাথে সাথে আমার কুদরতি দরিয়ায় জোশ পয়দা হয়ে গেছে। আমি আল্লাহ এই বেটার সবক পড়ার উসিলায় তার বাপকে মাফ করে জান্নাত দিয়ে দিছি। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাহু লাকুরআনুন কারীম ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এটা আল্লাহর বক্তব্য আর রাসূলের বক্তব্য। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেছেন। তাহলে বলেন, মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? বলেন আছে না নাই?